দর্শক, আমাদের কাছে অনেক পেশেন্টরা এসে থাকেন এবং তারা অনেক সময় আমাদের কাছে কমপ্লেন করে থাকেন যে তাদের অতিরিক্ত হাতের তালু ঘামছে, পায়ের তালু ঘামছে, তাদের অতিরিক্ত ঘাম হচ্ছে। এই যে এক্সেস সোয়েট, এই যে অতিরিক্ত ঘামের সমস্যা, সেই ঘামের সমস্যা নিয়ে কিন্তু অনেকেই ভুগে থাকেন এবং তারা কিন্তু এই সমস্যাটি থেকে পরিত্রাণ চান। দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার অমিত কুমার পাল। আজকে আসলে আপনাদের সঙ্গে কথা বলবো এই যে অতিরিক্ত ঘামের সমস্যা, সেই অতিরিক্ত ঘামের সমস্যার কম্বিনেশন একটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে। তো আমার ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটির মাঝখানে আমি কিন্তু এই যে ওষুধটি রয়েছে এই ওষুধটির সম্পর্কে বিস্তারিত বলেছি এবং পাশাপাশি এই ওষুধটি কীভাবে আপনারা ব্যবহার করবেন সেটি সম্পর্কেও বলা আছে। দর্শক, আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, কারণ আমরা প্রতিদিনই নতুন নতুন এই ধরনের ভিডিওগুলোকে তৈরি করে থাকি। তো চলুন আসলে প্রথমে জেনে নেওয়া যাক এই যে অতিরিক্ত ঘামের সমস্যা, এই অতিরিক্ত ঘামের সমস্যার আসলে ঠিক কী কারণ রয়েছে। অতিরিক্ত ঘামের সমস্যা, এই অতিরিক্ত ঘামের সমস্যাটিকে বলা হয় হাইপার হাইড্রোসিস। এই যে এক্সেস সোয়েটিং, আপনাদের শরীর প্রচণ্ড পরিমাণে ঘামছে, বিশেষ করে হাতের তালু, পায়ের তালু। অনেক সময় দেখা যায় আমরা বাইরে কোথাও গেলে কিংবা ঘরের ভেতরে থাকলেও, বা অনেকে আছে আমাদের কাছে কমপ্লেন করে থাকে, তারা বলেন যে তারা কিন্তু জুতা পরতে পারেন না, জুতা পরলে পা ঘেমে একদম ভেসে যায়। এ ধরনের সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে আপনি আসলে হাইপার হাইড্রোসিসের সমস্যাতে ভুগছেন। দর্শক, এই যে হাইপার হাইড্রোসিস বা এক্সেস সোয়েট বা অতিরিক্ত ঘামের সমস্যা, তার কিন্তু আসলে নানা রকমের কারণ রয়েছে। এই যে নানা রকমের কারণগুলো রয়েছে তার মধ্যে প্রধান একটি কারণ হচ্ছে বংশগত কারণ। বংশগত কারণের জন্য কিন্তু এই যে অতিরিক্ত ঘামের সমস্যা সেটি কিন্তু হয়ে থাকে। আর বংশগত কারণের পাশাপাশি কারো ক্ষেত্রে টাইফয়েডের সমস্যা থাকে, কারো ক্ষেত্রে দেখা যায় ডায়াবেটিসের সমস্যা রয়েছে, থাইরয়েডের সমস্যা রয়েছে। শরীর থেকে যে থাইরয়েড হরমোন, এই থাইরয়েড হরমোনের কারণের জন্য কিন্তু এই যে এক্সেস সোয়েটিং এটা কিন্তু আপনার হতে পারে। এবং পাশাপাশি এটির সঙ্গে যদি আরও একটি কথা বলতে হয় সেটি হচ্ছে অতিরিক্ত চাপ ও উদ্বিগ্নতা, বা আপনার ব্রেন যদি খুব বেশি অ্যাক্টিভেট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে এক্সেস সোয়েটিংয়ের সমস্যা কিন্তু আপনার হতে পারে। তো দর্শক, আসলে চলুন জেনে নিই এই যে এক্সেস সোয়েটিং বা অতিরিক্ত ঘামের সমস্যা, হাতে পায়ের তালু বারবার ঘামার যে সমস্যা, সেই সমস্যাটি থেকে মুক্তি পাওয়ার হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে। দর্শক, অতিরিক্ত ঘামের যে সমস্যাটি রয়েছে সেই অতিরিক্ত ঘামের সমস্যাটির জন্য আপনারা কিন্তু একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিন ব্যবহার করতে পারেন। এটি জার্মানির রেকোয়েক কোম্পানির একটি কম্বিনেশন হোমিওপ্যাথিক মেডিসিন এবং আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে দেখেছি অনেক পেশেন্টের ক্ষেত্রে এই মেডিসিনটিকে ব্যবহার করে কিন্তু আমরা চমৎকার কাজ পেয়েছি এবং হাত পা তালু ঘামার ক্ষেত্রে কিন্তু অনেকটাই তারা উপকার পেয়েছেন বলে আমাদেরকে বলেছেন। দর্শক, একটি বিষয় বলতে চাই, এই যে ডক্টর রেকোয়েগের হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে R32, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে ডক্টর রেকোয়েগের R32 নামের যে মেডিসিনটি রয়েছে, এই R32 নামের মেডিসিনটি আপনি কিন্তু যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে কিংবা যে কোনো হোমিওপ্যাথিক দোকানে আপনারা কিন্তু কিনতে পারবেন। এবং অবশ্যই সিল্ড প্যাকড থাকবে এই মেডিসিনটি। এই সিল্ড প্যাকড মেডিসিনটিকে আপনারা কিন্তু সেই ফার্মেসি থেকে প্রথমে আপনাদেরকে কিনে নিতে হবে এবং তারপরে কি করতে হবে, তারপরে হচ্ছে আপনাদেরকে এই যে মেডিসিনটি রয়েছে এটিকে 20 ফোঁটা করে আধা কাপ পানির মধ্যে মিশিয়ে 3 বার খাবার আগে আপনাদের কিন্তু ব্যবহার করতে হবে। এভাবে আপনাদের 3 মাস পর্যন্ত ব্যবহার করতে হবে। 3 মাস পর্যন্ত যদি ব্যবহার করেন তাহলে ধীরে 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 আপনার এই যে এক্সেস সোয়েটিংয়ের সমস্যা থাকে, এই যে অতিরিক্ত হাত পা ঘামার সমস্যা থাকে, হাত পা ঘেমে ভিজে যায়, আপনি এই সমস্যাগুলো থেকে কিন্তু আপনি ধীরে ধীরে রিলিফ পাবেন। সেক্ষেত্রে আপনি যদি আমার ট্রিটমেন্ট পেতে চান, আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনলাইনে আমার ট্রিটমেন্ট নিতে পারেন। সেক্ষেত্রে আপনি আমাদের স্ক্রিনে দেখানো নম্বরটিতে ফোন করে সিরিয়াল দিয়ে আমার সঙ্গে কিন্তু অনলাইনে পেইড কনসালটেশন করতে পারেন। যদি আপনার অন্য কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টে লিখে জানান, কারণ আমরা আপনাদের কমেন্টগুলো প্রতিনিয়ত চেক করে সেখান থেকে কিন্তু আপনাদেরকে রিপ্লাই করে থাকি। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেগুলো আমরা কিন্তু বলার চেষ্টা করে থাকি। তো দর্শক, আজকের মতো শেষ করছি এই অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।